111-এর সময় যে মামলায় গ্রেফতার করে কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল তারেক রহমানকে 18 বছর পর সেই মামলা বাতিল করল আপিল বিভাগ। আরও 18 থেকে 19টি মামলা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে। 2007 সালে তারেক রহমানের নামে মামলা হয় রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায়। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। পরে একে একে গ্রেপ্তার দেখানো হয় অন্য মামলায়। এতদিন এসব মামলা তেমন আলোচনায় না থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনে বদলে যায় দৃশ্যপট। 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেয় হাইকোর্ট। পরে সবাইকে অবাক করে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু এ টাকা কোথায় গেছে তার হদিস মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে বলেন, এটি সেই মামলা যে মামলায় তাকে গ্রেপ্তার করে কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ এটা ফ্যাসিস্ট সরকাররা অনেক আগেই চিন্তা করেছিলেন এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। এ আদেশের ফলে তারেক রহমানের দেশে আসার পথ খুলল কিনা এমন প্রশ্নে তার আইনজীবী জানান, মামলার উপর নির্ভর করছে না তার দেশে আসা। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। 2007 সালে গ্রেপ্তার হলেও জামিন নিয়ে 2008 সাল থেকে যুক্তরাজ্যে আছেন তারেক রহমান। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।